আমি দেবাদিদেব মহাদেব হস্তে ত্রিশূল ধারণ করে এই মুহূর্তে আমি প্রলয় সৃষ্টি করব। এসো এসো পার্বতী এসো। তাই যদি হয় তোমার সময় করতে পারবো আমি আমার ভক্ত। এখনো সময় রয়েছে, যাবে কিনা? যাবো না, যাবে কিনা? কিছুতেই না। হ্যাঁ, মাল্লা মাঝিগণ, আর বিলম্বনের স্থানে কোনো প্রয়োজন নেই। যেহেতু আমরা অনেক বাণিজ্য করে ধনরত্ন লাভ করেছি, এই মুহূর্তে আমরা দেশে অগ্রসর হতে চাই। তাই তোমরা আমাদের আগে করে 14 ডিঙ্গার মধুকরের পালগুলো তুলে দাও। ছেড়ে দাও আমাদের ডিঙ্গা। তাহলে পালগুলো তুলে দিই নাকি? হ্যাঁ, সকলকে সঙ্গে নিয়ে কেউ জানা ছাড়া বলে যায় কেমন? ওরে হাবু ডাবু ভঙ্গলু মঙ্গলু কমলু জঞ্জালু খিটকালু হাগড়ু। মাজালু গোলালু শঙ্করালু। বেশ, আমি তাহলে পালটা আগে তুলে দিই কেমন? হ্যাঁ, তুলে দে। বেশ, তাহলে এবার চলি। হ্যাঁ, চলো। আরে কুলো কুল ভরা নদী, উতাল পাতাল ঢেউ রে, বইটা হাতে আমরা মাঝি, সঙ্গে নাই মোর কেউ রে, বইটা হাতে আমরা মাঝি, সঙ্গে নাই মোর কেউ। একলকুল ভরা নদী, উতালে পাতালে ঢেউ রে, ওইটা হাতে আমরা মাঝি, সঙ্গে নাই মোর কেউ রে, ওইটা হাতে আমরা মাঝি, সঙ্গে নাই মোর কেউ রে। কুল ভরা নদী, উতাল পাথাল ঢেউ রে, বইটা হাতে আমরা মাঝি, সঙ্গে নাই মোর কেউ রে, বইটা হাতে আমরা মাঝি, সঙ্গে নাই যে কেউ রে। উঠলো পুবানে ভরা গাঙের ভরা নদী, উঠলো পুবানে আর না জানি কি আছে কপালে, ভয়ে কাঁপে গা। একুল কুল ভরা নদী, উতাল পাতাল ঢেউ রে, ওইটা হাতে আমি মাঝি, সঙ্গে নাই মোর কেউ রে, ওইটা হাতে আমরা মাঝি, সঙ্গে নাই যে কেউ রে। একবার ফিরে আর কোথায় আছো বন্ধু তোমরা, একবার ফিরে আর ঝড় উঠেছে আকাশেতে, ভয়ে কাঁপে গা। একুল কুল ভরা নদী, উতাল পাতাল ঢেউ রে, ওইটা হাতে
সঙ্গে নাই মোর কেউ রে ওই হাতে আমরা মাঝি সঙ্গে নাই মোর কেউ রে হাতে আমরা মাঝি সঙ্গে নাই মোর কেউ রে ওই হাতে আমরা মাঝি সঙ্গে নাই মোর কেউ রে ওই হাতে আমরা মাঝি সঙ্গে নাই মোর কেউ রে। সত্যি হবে বাবু, হ্যাঁ বলুন। আমরা আজকে দেশে ফিরে যাচ্ছি বলে তোমাদের আনন্দ দেখে আমিও যেন ধন্য। আনন্দ হবে না? তাই বাবু আমরা এসে পৌঁছে গেছি প্রায় কালিদয়ের কাছাকাছি। আপনি বলেছিলেন যে হাবুটাও আমাকে কিছু পুষ্প দাও, আমরা মা গৌরীর চরণে পুষ্প জল দেব। সত্যই দেবেন কি? নিশ্চয়ই দেবো, কারণ ওই রাক্ষসী আমাকে বলেছিল যে কালী গঙ্গার জলে আমার এক এক করে 14 রিঙ্গার মধুকর নাকি অতল তোলে তোলে দেবে, কিন্তু ওই রাক্ষসী হয়তো জানে না তার শত চেষ্টা আমিও ব্যর্থ করে দেবো। নিয়ে আসা পুষ্প, আমি এই মুহূর্তে হরগৌরীর চরণে পুষ্প দিতে চাই। আমাদের কৃষ্ণ আমরা মনের আনন্দে যাচ্ছি। নিশ্চয়। দেশে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভো। জয় মাতা ভবানী, জয় মাতা জয় ভবানী। মাতা ভবানী। ভবানী। ওং নমো শিবায় সন্তায় কারণে তবে বেদামি জগন্তঙ্গতি পরমেশ্বর মহাদবং মহাত্র মহাস্বং মহাপবঙ্গম কারবে নমো নমো। ওং নমো শিবায় সন্তায় কারণে তবে বেদামি জগন্তঙ্গতি পরমেশ্বর মহাদবং মহাত্র মহাস্বং মহাপবঙ্গম কারবে নমো নমো। ওং যাহা দেবী সর্বতি সুভাতি রূপেণ সমস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে গৌরী শরণ্যে ত্র্যম্বকে নারায়ণী নমস্তুতে। চাঁদ, শোনো পুত্র, জননী, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। জানতাম জননী, জানতাম অধম সন্তানের ডাকে তুমি সাড়া না দিয়ে থাকতে পারতে না জননী। জননী, এই মুহূর্তে তোমার চরণে প্রণাম জানিয়ে আবার আমরা দেশের দিকে অগ্রসর হতে চাই। বেশ পুত্র, তুমি আমাকে তো জিজ্ঞাসা করলে না তোমার আমি কোন মা। ধন্যবাদ। আমার আরাধ্য দেবী হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি, তুমি কোন মা? আমার কণ্ঠস্বর দেখে তুমি চিনতে পারলে না পুত্র? না, কে দেবী? আমি ত্রিনয়নী চতুর্ভুজা দেবী মনসা। অথবা যে তুই এসেছিস আমার কাছে, তুই এসেছিস আমার হস্তে পুষ্পাঞ্জলি নিতে। ওরে ছলনাময়ী, ওরে বেবিচারী নারী, পুষ্পাঞ্জলি বদলে তোর মুখে দেব ঘৃণার ফুৎকার। বারবার তুমি আমায় অপমান করে গেছো চাঁদ। এখনো তোমার সময় রয়েছে, শুধু একবার মা বলে ডেকে আমার চরণে পুষ্প দাও। একটা কথা জেনে রাখিস, চাঁদ মরিয়া মরিয়া যাইবে না সাদল, কোনদিন দেবে না তোর মতো রাক্ষসীর পদে এই চাঁদ সৌদাগর পুষ্পজল। চন্দ্রধর, তুমি ভুলে যেও না তুমি সাধু মানব, আমি কাকে সাধারণ মানব বলছে? আমি তেজস্ব পুরুষ, আমি পাতকী, মহাপাতকী। তুই আমার কাছে পুষ্পারিতে এসেছিস, ওরে রাক্ষসী, ধরবো তোর চুলের মুঠি, তোর মুখে মারব লাথি। সে চাঁদ যে আমায় বারবার আমায় অপমান করে যাচ্ছে, তাহলে শোন চাঁদ আমার মুখে রানী। ওরে সদাগর, তুই দেবী পূজা কর, হবে রে তোর মা
তোকে কি বলে স্বীকৃতি দিয়েছে? কে তোকে দেবী বলে ডাকে? কখনো তোকে পুষ্প দেব না, তোকে দেব শুধুমাত্র ঘৃণা ফুৎকার। তাই নাকি চাঁদ? তাহলে সঞ্চাদ আমার মুখের বাণী। আর যে বা করে আমায় হেলা, একে একে করি সর্বহারা। সর্বহারা করবি। আর যে বা করে আমায় হেলা, একে একে করি সর্বহারা। ওরে সদাগর দেবী পূজা কর, হবে রে তোর মঙ্গল। সন্তান, যে আমায় বারবার আমায় অপমান করে যাচ্ছ, এসেছো তুমি কালী দেহের জলে। তাই দেখ, 400 মেঘ 64 মেঘে গিয়ে এই মুহূর্তে আমি কালী দেহে যাবে বসা। এই কালে গঙ্গার জলে আমার 14 ডিঙ্গার মতো করে ডোবাবি। হ্যাঁ বলে তাই। শোন! কালে গঙ্গার জল মাত্র 7 তাল, আমার 14 ডিঙ্গা রয়েছে 14 তাল। তুই তো 7। তোর শত চেষ্টা আমি ব্যর্থ করে দেবো। কখনো তোকে তোর কার্য সমাধা করতে দেবো না। তাই নাকি চাঁদ? চাঁদ, এসেছো তুমি কালী দেহে জলে। দেখ, তোর 14 মধুকাটিকা এই মুহূর্তে আমি ভরাডুবি করবো। 4 মেঘ 64 মেঘে গিয়ে এই মুহূর্তে আমি বসা। এদের থেকে যে ভারসাম্য হয়ে যাচ্ছে। ছোড়! বাবু দেখো, সেই দেখো আকাশে যে কালো ব্যাগ গুছিয়ে আমাদের দিকে ঘুরিয়ে আসছে। যাই, সরি, সরি, ঝড়। ডুবে গেল। ডিঙ্গা ডুবে গেল। ডুবিল রে তো কালিদাহের জলে রে ডুবিল রে তো জলে প্রথম তোরি ডুবলো আমার ময়ূর পঙ্কিরাজ আর তারপরে বিল তোরি নামে খুরো মাঝি মল্লা গণ আর তারপরে বিল তরলি নামে মধুকর রে
সেই ডিঙ্গাতে রয়েছে শিবলিঙ্গ গৌরীপাদ। শুধু তাই নয়, রয়েছে আপনারই পুত্র কুলপানি। এই ডিঙ্গা যত তলে তলিয়ে যায়, আপনি যে পিতৃমাত থেকে আর দেখতে পাবে না। যে করে হোক না কেন আমার মধুকর ডিঙ্গা আমার আগলে ধরে রাখতেই হবে, যার জন্য এই মুহূর্তে আমি আমার আরাধ্য দেবী চণ্ডীকে আমি শরণাপন্ন হব, আমি তার শরণাপন্ন হব। বেশ, তাই হবে বাবু, তাই করুন। দেখা দে জননী, এই ভয়ঙ্কর দিনে আমার ডাকে তুমি সাড়া দাও জননী, আমার ডাকে তুমি সাড়া দাও। ও সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে গৌরী শরণ্যে ত্রম্বকে নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে গৌরী শরণ্যে ত্রম্বকে নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে গৌরী শরণ্যে ত্রম্বকে নারায়ণী নমস্তুতে। কি কে আমার সে মা মা বলে স্মরণ করে, মনে হয় ভক্ত বিপদে পড়ে আমায় স্মরণ করেছে। এই মুহূর্তে ভক্তরা ডাকে আমি দেব দর্শন। ওই আমি মা, আমি মা, আমি মা, জগতেরই মা। জগতের মা। ভক্ত আছি এমন কি বিপদে পড়ে তুমি আমায় করেছো স্মরণ, তোমার ডাকে দিয়েছি আমি দর্শন। ওগো জননী, আজ বড় বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি। ওগো জননী, দেখো দেখো, এক এক করে 13 ডিঙ্গা আমার সাগর জলে তলে 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 গেছে। শুধুমাত্র এখন মধুকর ডিঙ্গার মাঝে মধুকর ডিঙ্গার মাঝে রয়েছে আমার পুত্র কুলপানি। আমি যদি এই সাগর চলে হারিয়ে যাই, আমি যার জন্য প্রাণের ভয়ে আমি তোমার শরণাপন্ন হয়েছি জননী। বেশ পুত্র, আছি যখন আমায় তুমি স্মরণ করেছো, তোমারই কোনো ভয় নেই। এই মুহূর্তে তোমার ডিঙ্গার মস্তকে আমি হল ধরে থাকবো, কিছুতেই তোমার কলে ধরে ভরাডুবি করতে দেব না এই ছোট্ট ডিঙ্গা মধুকর। তবে তাই তুমি থাকো মাঝে মাল্লাগণ, তোমরা আর কেউ ভয় পাপ কাঁপবে না। এসে গেছে আমার আরাধ্য দেবী আমাদের রক্ষা করার জন্য। আমি এক এক করে 13খানা ডিঙ্গা আমি ডুবেছি ওই কালী দহার জলে। এবার রয়েছে শুধু মধুকর ডিঙ্গা। এই মধুকর ডিঙ্গা ডুবলি আমার কাজ আমার সমাধান হবে। তাই আমি দেরি না করে এই মুহূর্তে আমি ছুটে যাই। আজ আমি কি করি ওই আমি ভরাডুবি করবো ওই মধুকর ডিঙ্গা? না 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 না, আর তা তুমি কি করি মনে পড়ে না? মনে পড়েছি, আজ আমি এই মুহূর্তে ছুটে যাবো আমি কৈলাসে আমার পিতার কাছে। পিতা! এই বিপদের দিনে যেমনি ভাবে আমার আরাধ্য দেবী এসেছে, আমার আরাধ্য দেবতা, তাকেও তারও শরণাপন্ন হতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম বম হর হর কৈলাসপতি, ওম বম হর হর কৈলাসপতি, ওম বম হর হর কৈলাসপতি। একই আমি পৈলয়ের কর্তা শৈলেশ্বর, কেহার ডাকে যেন আমার সিংহাসন গেল টলমল। তবে কি কোনো ভক্ত বিপদে পড়েছে? এই মুহূর্তে আমাকে ধ্যান যোগে জানতে হবে, কেন আমার কৈলাস থর থর করে কাঁপে। ওম নমো নমঃ।
দেখলাম আমি মর্তধামে একমাত্র ভক্ত রয়েছে চাঁদ সওদাগর, কালিদহের গঙ্গার জলে পড়েছে ঘোর বিপদে, তাই তো আকুল কণ্ঠে স্মরণ করে মোরে ভক্তের ডাকে যে ভগবানও কাঁদে। তাই তো এই মুহূর্তে কৈলাস পরিত্যাগ করে আমি যাব সেই কালিদহের গঙ্গার জলে। ওম হর হর কৈলাসপতি, ওম হর হর কৈলাসপতি, ওম হর। তবু চরণে প্রণাম হয় পিতা গো। কি পদ্মাবতী, পিতা পিতা বলে ডাকো মোড়ে এই পথ মাঝে, তবে কি তোমার কোনো বিপদ হয়েছে? হ্যাঁ পিতা গো, আজ জানো আমি বড় বিপদে পড়ে তোমার কাছে আমি ছুটে এসেছি পিতা। এমন কি বিপদে পড়েছ পদ্মাবতী? পিতা গো, আমার দুঃখের কথা আমি বলবো এক এক করে, তার আগে বলুন আপনি কোথায় যাচ্ছেন? পদ্মাবতী, আমি ছুটে চলেছি কালিদহের গঙ্গার জলে। ভক্ত চাঁদ যে বিপদে পড়ে আমায় ডাকে। পিতা গো, আজ ওই কালিদহে জলে আপনি যাবেন না পিতা। কেন? আমার চক্রান্তি যে ওই চাঁদকে আমি বিপদে ফেলেছি। মনসা! কি কহিলে তুমি? শুধুমাত্র তোমার চক্রান্তে আমার ভক্ত কালিদহের গঙ্গার জলে বিপদে পড়েছে, তবে কেন কেন তুমি এই চক্রান্তর জাল বিস্তারিত করেছো? পিতা গো, আজ আমি কেন বিপদে ফেলেছি জানো পিতা? কেন পদ্মাবতী? আমি একদিন গেছিলাম বহু আশা করে চম্পলনগর ওই চাঁদের কাছে, শুধু পুষ্পর আশায়। সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছে। সেই অপমানে পৌঁছন নেওয়ার জন্য ওই কালী গঙ্গার জলে ওই চাঁদকে যে আমি বিপদে ফেলেছি। মনসা! বুঝেছি বুঝেছি, চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ। যেই দিন চাঁদ এক এক করে সমস্ত ডিঙা নিয়ে বাণিজ্যের পথে ধাবিত হয়, সেদিন পবিত্র ব্রাহ্মণকে অপমানিত করেছিল বলেই ব্রাহ্মণ তাকে অভিশাপ করেছে। তাই তো ব্রহ্ম অভিশাপে লিপ্ত রয়েছে, তাই তুমি ঘন বিপদে ফেলেছ ওই কালিদহের গঙ্গার জলে। হ্যাঁ পিতা গো। বেশ, আমি যাব না, এই মুহূর্তে আমি কৈলাসে ফিরে চললাম। দাঁড়ান পিতা, যাবেন সেখানে যাবেন পিতা? তবে কেন? জানো পিতা গো, ওই চাঁদের মস্তকে রয়েছে যে আমার বিমাতা চণ্ডী, সে মাতাকে আনার ব্যবস্থা করুন পিতা গো। পদ্মাবতী, তোমার বিমাতা চণ্ডী চাঁদের নৌকার হাল ধরে রয়েছে। হ্যাঁ পিতা গো। সত্যই, চণ্ডী যদি চাঁদের নৌকার হাল ধরে থাকে, তুমি কালিদহের গঙ্গার জলে তাকে ভরাডুবি করতে পারবে না। তাই আমায় কি করতে হবে? ওই মাতাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। বেশ পদ্মাবতী, এই মুহূর্তে যাব ছুটে, ছলে বলে কৌশলে, যেই করে হোক না কেন ওই চণ্ডীকে আমি নিয়ে আসবো আমার কৈলাস পরিতে। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। চন্দ্রধর, গুরুদেব, আমার ডাকে সাড়া দিয়েছে গুরুদেব। আসিয়াছি। জানাই জানাই তোমার চরণে ওই অধমের নত শির প্রণাম। আসিয়াছি পুত্র, আমি আসিয়াছি, তবে তোমাকে রক্ষা করতে নয়। এসেছি কালিদহে আমি আমার চণ্ডীকে নিয়ে যাবার জন্য কি বলছো ওই গুরুদেব? কৈলাস ধামে। কিন্তু মাতা যদি স্থান পরিত্যাগ করে, তবে যে আমি সাগর চলে কালী গঙ্গার জলে ভাসিয়ে যাব। ভাসবে চন্দ্র, তো তুমি ভাসবে। এই কালিদহের গঙ্গার জলে তোমার উচিত শাস্তি হবে। তাই তো আজকের দিনেই আমি তোমার প্রণাম গ্রহণ করতে চাই না। থাক, তোমার প্রণাম তুমি তোমার কাছে রাখো। চণ্ডী, বলো প্রভু। কেন প্রিয়, কৈলাস পরিত্যাগ করে এসেছো তুমি? এখানে কেন এসেছো? কৈলাস পরিত্যাগ করে কেন এসেছি জানো? কেন পার্বতী, কেন? ভক্ত বড় বিপদে পড়েছে বলে ভক্তরে ডাকে দিয়েছি দর্শন আমি কালিদহের কুলে। পার্বতী, তুমি কি ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী, তোমার আমি স্বামী। হ্যাঁ। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে পালন করা। তাই আজকের দিনে কৈলাস পরিত্যাগ করার আগে তুমি আমার কাছে না জানিয়ে চলে এসেছো ভক্তর প্রাণ রক্ষা করতে। আজ সে ভক্ত বিপদে পড়েছে বলে আমি প্রাণে রক্ষার জন্য এসেছি ভক্তর সেই কালিদহের কুলে। তোমাকে যে এক্ষুনি আমার সঙ্গে ওই কৈলাসে যেতে হবে। না, আমি কিছুতেই যেতে পারবো না। পার্বতী, তুমি ভুলে যেও না স্বামীর আদেশকে মেনে নেওয়া স্ত্রীর একমাত্র কর্তব্য। আমি তোমাকে আদেশ করছি, এই মুহূর্তে ভক্তকে ছেড়ে আমার সঙ্গে চলো তুমি ওই কৈলাস পর্বতে। না,
কিছুতেই আমি কৈলাসে যেতে পারবো না। যাবে না? তুমি কি ভুলে যাও শ্মশানে মশানে থাকো, পুরো ভ্রমপুত্র খাও, আর ভক্ত বিনোদে বিরক্তি তুমি ভক্তের প্রাণ রক্ষা করতে চাও। পার্বতী, কি কহিতে চাও তুমি? শ্মশানে মশানে থাকি বটে, ভাঙধূত্র খাই, আমি কি পরম ভক্তর প্রাণ রক্ষা করিবার তরে ভুলে যাই? না পার্বতী না, একটি কথা মনে রেখো। কি বলতে চাও? নাহি বলো পার্বতী তুমি আমারে মন্দ, আমি কহিলে কথা লেগে যাবে দ্বন্দ্ব। তুমি আমার সঙ্গে কৈলাসে যাবে কিনা? না 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 না। দক্ষ রাজার কন্যা তুমি নামে দুর্গা দেবী, দক্ষ রাজার কন্যা তুমি নাগেন দুর্গা দেবী, শতদোষ করি আমি তুমি বড় সতী। আমার সঙ্গে যদি কৈলাসে না যাও, এই মুহূর্তে আমি রূপ ধারণ করব। তুমি যাবে কি না? যাবো না। ভুলে যেও না আমি শিব। তুমি যদি শিব হও তাহলে হই আমি মহাকালী। পার্বতী, কি বলিতে চাও তুমি? আমার সঙ্গে যাবে কিনা কৈলাসে? না, আমি ভৈরব। তুমি যদি ভৈরব হও আমি হই ভৈরবী। পার্বতী, স্বামীর সঙ্গে তর্ক করে তুমি এ না তোমার প্রতিব্রতার সতী? এই আচরণে মর্তধামের মানবগণ কি শিক্ষা উপার্জন করবে? তাই এসো, এই মুহূর্তে যদি স্বেচ্ছায় না যাও, আমি তোমার সঙ্গে রণ করতে চাই। তুমি সতই রণ করো আমার সঙ্গে, কিছুতেই আমার ভক্তকে ছেড়ে আমি যেতে পারবো না তোমার সঙ্গে এই কৈলাস ধামে। ব্যাস! এই মুহূর্তে আমি দেবাদিদেব মহাদেব হস্তে ত্রিশূল ধারণ করে এই মুহূর্তে আমি প্রলয় সৃষ্টি করব। এসো এসো পার্বতী, এসো। তাই যদি হয় তোমার সঙ্গে রণ করতে পারবো আমি আমার ভক্ত। এখনো সময় রয়েছে, যাবে কিনা? যাবো না। যাবে কিনা? কিছুতেই না। কি হলো? কি হলো মোল্লা মাঝিগণ? কি হলো? দেখতে দেখতে চার চরণে মুসকুরা দিয়ে আমি এক লাখ গ্রহণ করি না। সেও আমার বিপদের দিনে আমার পাশে কেউ নেই। আজ আমার সামান্য সুযোগ, এবার আমি ভরাডুবি করবো ওই কালী দহে জলে। ওই মাতাকে নিয়ে এসেছি আমার পিতা, তাই আমি দেরি না করে এই মুহূর্তে আমি পবন পুত্র হনুমানকে স্মরণ করবো। কোথায় পবন পুত্র হনুমান? আশীর্বাদ করে পুত্র। জানো পুত্র, আজকে দিনে যে আমি বড় বিপদের পড়ি, তোমায় আমি স্মরণ করেছি। কি বিপদে পড়ে আমাকে স্মরণ করেছো মাতা? শোনো পুত্র, আজ আমার কাছে বিলম্ব না করে তুমি এই মুহূর্তে ছুটে যাও ওই কালী দহের জলে। হ্যাঁ। কালী দহের জলে রয়েছে চাঁদের সে ডিঙ্গা, হ্যাঁ। ওই চাঁদের ডিঙ্গা তুমি ভরাডুবি করবে ওই কালী গঙ্গার জলে। না মাতা না, আমি পারবো না। কেন পুত্র? সে ভরাডুবি করবে যে আমার পাপ হবে। সে পাপের ভাগী যে আমি হব পুত্র। তাহলে আমি নিশ্চয়ই যাব। শোনো পুত্র, ওই চাঁদের ডিঙ্গা তুমি ভরাডুবি করবে। জানো পুত্র, ওই চাঁদের মস্তকে রয়েছে শিবলিঙ্গা গৌরীপাঠ, তুমি শুদ্ধ স্থানে রাখবে আর চাঁদের ডিঙ্গা ভরাডুবি করবে ওই কালী দহের জলে। বেশ, ওই তো আমার পুত্র চলে গেছে ওই কালী দহের জলে। মাঝে মাল্লাগণ, পিতার মুখে শুনেছিলাম বিপদের দিনে যদি কাউকে পাশে না থাকা যায় পাই, তাহলে রাম নামে জপ করলেই সেই বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে। তাহলে চলো আমরা একের সঙ্গে সে রাম নামে জপ করি। বেশ, তাই হবে বাবু। জয় রাম নারায়ণ রাম নারায়ণ রাম, জয় রাম নারায়ণ রাম,
জয় রাম নারায়ণ রাম নারায়ণ রাম জয় শ্রীরাম। দেখেছো দেখেছো মাঝে মাল্লাগন, আজকের আমার এই বিপদের দিনে পবনপুত্র ছুটে এসেছে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। হে পবনপুত্র, তুমি আমায় এই বিপদ থেকে উদ্ধার করো। করবো, উদ্ধার করার জন্য তো আমি এসেছি। তাই হ্যাঁ, তার আগে আমার একটা কাজ করে দিতে হবে। তোমার কি কাজ করতে হবে? আমার মায়ের পুজো করতে হবে। তোমার মা অর্থাৎ তোমার মা সীতার পুজো করতে বলছো? না না, তবে মা মনসা। চাঁদ মরবে কিন্তু কখনো তার চরণে পুষ্প দেবে না। ওরে পবনপুত্র, তুই এসেছিস আমার কাছে, ফাঁসি মাল্লাগন, আক্রমণ! ওরা হনুমান মনসাবের তো কবে থেকে মা হয়ে গেল। মুখপুরা হনুমান গলা খেয়ে সাত মরিনি এসেছি গীতা দুয়ার সর্বনাশ। সবাই যেন পরাজিত হচ্ছে, কিন্তু না, আমায় শক্ত হতে হবে। একে, একই পবনপুত্র, আমার শিবলিঙ্গ